হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে, এশা মাজার এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা যেরকম আশা করেছিলাম ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন এর চেয়েও বেশি আসছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি আজকে সিঙ্গেল ডেতে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। সিঙ্গেল ডেতে এর আগে কোনো মুভি এত টাকা আয় করতে পারেনি যত টাকা তাণ্ডব আয় করেছে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। কথা বলবে এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো টগর নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আদর আজর স্যার, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। টগর নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগর লাইফ টাইমে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন আদর আজাদ স্যারকে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাই সবচেয়ে বেশি পছন্দ করে। আমরা আশা করছি টগর সিঙ্গেল স্ক্রিন থেকে ভালো আয় করবে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি বক্স অফিসে 50 দিন রান করতে পারে এবং যদি মুভিটি বক্স অফিসে 50 দিন রান করে, অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 7 দিনে মুভির আয় ভালো, কিন্তু মুভির আসল পরীক্ষা 2 সপ্তাহ পরে, কারণ তাণ্ডব এবং ইনসাফ 2 সপ্তাহ পরে কালেকশন কমে আসবে। তখন কিন্তু এই সকল মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। এখন কথা বলবো এশা মাজার নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম এবং পূজা ম্যাম, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। এশা মাজার নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম এবং সবচেয়ে বড় বিষয় আজকে ফ্রাইডেতে মুভির কালেকশন কিন্তু ভালো এসেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। ফ্যামিলিজন সেই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো রান করবে এবং ভালো কালেকশন আনবে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মাজার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মাজার কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং বেশিরভাগ ক্রিটিক্সরাই বলছে এশা মাজার বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বলবো উৎসব নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। উৎসব খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। আপনার জানিয়ে দেই এটি পুরোপুরি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্ম এবং 7 দিনের মুভির যত শো ছিল সকল শো হাউসফুল হয়েছে। মুভিটিকে আরও বেশি শো দেওয়া উচিত, কারণ মুভিটি ভালো কালেকশন করছে এবং সিঙ্গেল স্ক্রিনে মুভিকে বড়সড় আকারে রিলিজ করা উচিত, কারণ সিঙ্গেল স্ক্রিনে বড়সড় আকারে রিলিজ করলে উৎসব মুভিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করতে পারে। সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন 10 কোটি টাকাও হতে পারে। বেশিরভাগ ক্রিটিক্স বলছে মুভিটি 5 থেকে 6 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু মুভিটি যেরকম হাউসফুল শো দিচ্ছে, যদি সকলত্র মুভিটি পজিটিভ রিভিউ পায়, মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করারও সক্ষমতা রাখছে। বলবো নীলচক্র নিয়ে বাজেছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো আরেফিন শুভ স্যার, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। নীলচক্র যখন রিলিজ হয়েছিল আমরা তখনই বলেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে এবং 7 দিনে মুভিটি কিন্তু একটি হেলদি কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি বক্স অফিসে মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই বলছিল নীলচক্র ভালো কালেকশন করবে না, কিন্তু মুভিটি যে সকল সিনেমা হলে রিলিজ হয়েছে মুভিটি ভালো শো পেয়েছে এবং কালেকশনও মুভির বেটার এসেছে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন, দেখবেন আরেফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে।
ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন বাংলাদেশের 6টি মুভি একসাথে রিলিজ হয়েছে, পাশাপাশি বরবাদও চলছে, যার কারণে কিন্তু আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। বরবাদও কিন্তু ভালো কালেকশন করছে, খুবই দ্রুত আপনারা বরবাদেরও ডে বাই ডে কালেকশন আপডেট পেয়ে যাবেন। ওভারসিজ মার্কেটে এখনও বরবাদ চলছে। কথা বলবো ইনসাফ নিয়ে, বাঁচল 2 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি হেলদি কালেকশন করে ফেলেছে। ইনসাফ যখন রিলিজ হয়েছিল মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে যে মুভিটি একটি দারুণ কালেকশন করবে, এটির বর্তমান কালেকশন দেখলেই বুঝতে পারবেন, কারণ 7 দিনে মুভিটি ভালো কালেকশন করছে, যেখানে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। শরীফুল রাজ স্যারকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করে। এই মুভিতে মোশাররফ করিম স্যারও সাপোর্ট কাজ করেছেন, তারও কিন্তু সাপোর্টাররা মুভিটিকে সাপোর্ট করছে। 7ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,80,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন, শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। এটি পুরোপুরি একটি ভালো কালেকশন করেছে, কারণ আমরা জানিয়ে দেই যখন মুভি রিলিজ হয়েছে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। এই মুভির যে মেকাররা এই মুভিকে খুবই ভালোভাবে বানিয়েছে, যার কারণে কিন্তু বক্স অফিসে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করতে পারছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে ইনসাফের লাইফ টাইম কালেকশন ইজিলি 10 কোটি পার হবে। এটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। সিঙ্গেল স্ক্রিনও মুভিটি ভালো কালেকশন করতে পারে। কথা বলবো তাণ্ডব নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। মুভিটি আজকে যে কালেকশন করেছে এটি বাংলাদেশের ইতিহাসে সিঙ্গেল ডে সর্বোচ্চ কালেকশন। এর আগে যত বাংলা মুভি রিলিজ হয়েছে সেটি সাকিব খান স্যারের মুভি হোক না কেন, এই রেকর্ডটি কেউই ভাঙতে পারবে না। ফ্রাইডেজদের যে মুভিটি এত টাকা আয় করবে বা এতগুলি হাউসফুল শো দিবে এটি কেউই জানতো না। আজকে যত মুভিতে আপনারা জানেন বাংলাদেশে যত সিনেমা হলে তাণ্ডব মুভিটি চলেছে সকল জায়গায় কিন্তু মুভির অকুপেন্সি 70% প্লাস ছিল। তো আপনারা বুঝতে পারছেন অনেক জায়গায় 100% থাকলেও বেশিরভাগ জায়গায় 70%-এর বেশি ছিল, যেটি কালেকশনকে অনেক বেশি বুস্ট করেছে এবং অনেক সিঙ্গেল স্ক্রিনে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। নিজের 7ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5,15,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 33,02,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন, তাণ্ডব কিন্তু ইউএসএ মার্কেটেও রিলিজ হয়েছে। ইউএসএর আপডেটটি এখনও পাইনি, পেলে সবার আগে আপনাদেরকে ইউএসএর আপডেটও দিয়ে দিব। আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ারের সেরা মুভি তাণ্ডব মুভিটি বক্স অফিসে কমপক্ষে 100 কোটি প্লাস বিজনেস করবে। মুভিটি 7 দিনে যত টাকা আয় করেছে এটি কিন্তু বরবাদ বা তুফানের রেকর্ডকেও ভেঙে দিয়েছে। আমরা আশা করছি সকল রেকর্ড ভেঙে তাণ্ডব নতুন রেকর্ড করবে। তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, উৎসব, এশা মার্জার এবং টগর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।